হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো অনেক দিন পরে আজকের পুরনো বাংলা ছবি কিছু দেখছিলাম বুম্বাদার। দেখতে দেখতে আমার একটা কথাই মনে হলো যে এখনকার দিনে যারা বুম্বাদাকে নিয়ে ট্রোল করে যে কেন বুম্বাদা রোমান্টিক সিনেমা করছে না, কেন প্রসেনজিৎ অ্যাকশন ছবি করছেন না, তাকে যারা প্রসেনজিৎ বানালো সেই সমস্ত গ্রামের দর্শকদের কি বুম্বাদা ভুলে গিয়েছে? প্রসেনজিৎ তো এখন স্বার্থপরের মতো শুধুমাত্র শহর কেন্দ্রিক শহরের দর্শকদের জন্য ছবি বানিয়ে চলেছেন, আর্ট ফিল্ম, প্যারালাল ফিল্ম, সেই সমস্ত হার্ডকোর মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি বুম্বাদা কেন করছেন না? দর্শকদের সাথে বেইমানি করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। যে দর্শকরা তাকে প্রসেনজিৎ বানিয়েছিল, সেই মাজনাদে বসিয়েছিল, নাম্বার ওয়ান সুপারস্টার তৈরি করেছে, সেই সমস্ত গ্রামের দর্শক বা অডিয়েন্স প্রসেনজিৎ ফ্যান্সদের কথা কি প্রসেনজিৎ তাহলে ভুলে গিয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে তাদের থেকে? এটার বিষয়টা আজকে আমি খুলে বলি তোমাদেরকে। দেখো, রিয়েলিটিটা কিন্তু অন্যরকম। আজকের আমি কাউকে ছোট না করেই বলছি, প্রসেনজিতের যা এজ, প্রসেনজিতের যা বয়স, 62 বছর প্লাস হয়ে গেছে কিন্তু বুম্বাদার বয়স। আজকের ডেটে দাঁড়িয়ে বুম্বাদা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টাল সিনেমা করছে, ঠিক তেমনই জিদ্দা বা দেবদা, তোমরা যাদের সাথে এখন কম্পেয়ার করছো না অনেকে বুম্বাদার সাথে, তাদের একটা কথা বলে দিই যে জিদ্দা কিংবা দেবদার বয়স যখন 62, 65, 70 ওই টাইপের জায়গায় যখন পৌঁছাবে তাদের বয়সটা, তখন কিন্তু তাদেরও এই সমস্ত সিনেমা, নাচানাচি করা কিংবা কমার্শিয়াল সিনেমা, অ্যাকশান, মারপিট, ধুমধারাক্কা কিংবা রোম্যান্টিক কিছু সিন থাকবে, সেই সিনেমাগুলো কিন্তু তখনকার জেনারেশনের যারা ছেলেমেয়েরা থাকবে, মানে আমরা যেটাই বিলং করছি, যে এজটায়, সেই সমস্ত অডিয়েন্সও কিন্তু তারা আর মেনে নিতে পারবে না। তারা নতুন কিছু চাইবে, নতুন নায়কদের চাইবে, ইয়াং ব্লাড চাইবে। যারা 26, 27, 28 বছর বয়স, 30, 32 বছর বয়স, তারাও কিন্তু অত বয়সের কোনো সুপারস্টারকে তারাও কিন্তু সেই টাইমটা মেনে নেবে না। আমরা এখন ভালোবাসছি দেবদাকে, জিদ্দাকে, আমরা এখন যেমন বুম্বাদাকে নিয়ে হাসাহাসি করছি, ট্রোল করছি, আঙুল তুলে কথা বলছি যে প্রসেনজিৎ কেন আজকের ডেটে দাঁড়িয়ে করছে না। অন্যান্য ইন্ডাস্ট্রি, সাউথ থেকে তো রজনীকান্ত করছে ওরকম ধুমধারাক্কা সিনেমা, কামাল হাসান করছেন, শাহরুখ সালমান করে যাচ্ছেন, বুম্বাদা তাহলে টলিউডে কেন করছেন না? ভাই, টলিউডের যে সিনেমা ইন্ডাস্ট্রির যে মার্কেটটা আছে, যারা অডিয়েন্স আছে, তাদের টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হতে থাকে। বিশেষ করে বাংলা ছবির দিক থেকে অডিয়েন্স প্রায় মুখ ফিরিয়ে নিয়েছে। এখন যদি একজন 62 বছরের প্রসেনজিৎ সিনেমা বানায়, রোম্যান্টিক সিনেমা, ঠিক আছে, কিংবা প্রচুর অ্যাকশন থাকবে সেখানে, সেই সিনেমাটা কি অডিয়েন্স দেখতে যাবে? কেউ চ্যালেঞ্জ করে বা গ্যারেন্টি দিয়ে বলুক সেই প্রডিউসার টাকা ঢালবে, আমি 100% দিচ্ছি, কিন্তু সেই গ্যারেন্টি দেওয়ার লোকেরই অভাব। তার কারণ তারাও বলিউড সিনেমায় বেশি দেখে, বাংলা ছবির দিকে ঘুরেও তাকায় না। এটা বাস্তব। এবারে ঘটনা হচ্ছে, প্রসেনজিৎ কি ট্রাই করেনি? ট্রাই করেছিল তো, বিক্রম সিংহের মতো ছবি করে, ফেলিওর হয়েছে। ওয়ানের মতো ছবি তো সে করেছিল, সেরকম একটা স্টাইলিশ ব্যাপার নিয়ে এসেছিল, কিন্তু কি হয়েছে বক্স অফিসে আমরা রিয়েলিটিটা জানি। এবার আসছি নায়িকাদের বিষয়ে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা টাইমে নাম্বার ওয়ান সুপারস্টার ছিল টলিউডের, সেটা আমরা সবাই যে, এবং বলিউডের হিন্দি মুভির জামানায় নাম্বার ওয়ান নায়িকা জুঁই চাওলা, সেইখান থেকে হিন্দি পাড়া থেকে, মুম্বাই থেকে সুদূর কলকাতায় ফিরে এসে প্রসেনজিতের সাথে সিনেমা করে গিয়েছে। 1989-এ অমর প্রেম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, সুজিত গুহ পরিচালক ছিলেন এবং প্রসেনজিৎ তখন কিন্তু টলিউডের নাম্বার ওয়ান সুপারস্টার, এবং তখনকার দিনে নাম্বার ওয়ান নায়িকা ছিলেন বা নাম্বার ওয়ান হিরোইন ছিলেন জুঁই চাওলা বলিউডে। তখন শাহরুখ খানের সাথে তিনি ডার করছেন, অনেক রকম ছবি তিনি করে, ইক্স করছেন, ঠিক আছে, প্রচুর ভালো ভালো কিন্তু ছবি সেই টাইমে জুঁই চাওলা আমাদের শাহরুখ খানের সাথে, আমির খানের সাথে, সালমান খানের সাথে, সানি দেওয়ালের সাথে কিন্তু স্ক্রিন শেয়ার করছিলেন তখনকার দিনে। তো সেই নায়িকা এসে ব্যাক টু ব্যাক বুম্বাদার সাথে ছবি করেছেন, সুপারহিট দিয়েছেন, ব্লকবাস্টার দিয়েছেন। যেটা বললাম যে 1989 সালে প্রসেনজিতের সাথে তার প্রথম ছবি ছিল বাংলা সিনেমা, সেটা হচ্ছে অমর প্রেম, সুজিত গুহর পরিচালনায়। তার ঠিক 2 বছর পরে 1992 সালে 1992-তে প্রসেনজিতের সাথে আবার জুঁই চাওলা স্ক্রিন শেয়ার করেন। সিনেমাটার নাম ছিল আপন পর, তপন স্যার ডাইরেকশন ছিল। তোমরা নিশ্চয়ই ছবিটা দেখেছো যে কতটা ইমোশনাল একটা স্টোরি। বুম্বাদার নাম হয়েছিল গোড়া। তো সেই সব ছবিগুলোই দেখছিলাম, আপন পর, অমর প্রেম, বিভিন্ন ছবি দেখতে দেখতে আমি ইমোশনাল হয়ে গেছিলাম আজকে, যে এটা নিয়ে আজকে কথা বলা যাক যে প্রসেনজিতের তখনকার দিনে 90s-এ কীরকম লেভেলের হিউজ একটা স্টারডাম ছিল, ঠিক আছে, একটা ইয়াং ব্লাড, ইয়াং একটা কত সুন্দর দেখতে একটা ছেলেকে
ঠিক আছে, একটা যোগ্য উত্তরসূরি উত্তম কুমারের পরবর্তীতে যে এরকম একটা তার হিরোইজম ব্যাপার রয়েছে। প্রসেনজিতের লুকটা কীরকম ছিল তখন, একটা সাহেব সাহেব ব্যাপার ছিল, একটা চার্মিং লুক ছিল, একটা চকলেট বয়ের ব্যাপার ছিল। বুম্বাদার গাল টুসটুসে আপেলের মতো গাল ছিল, ঠিক আছে, কতটা সুন্দর দেখতে ছিল বুম্বাদাকে ভাই সেই টাইমটাতে, ঠিক আছে। তো খুব ভালো লাগছিল দেখতে। এই সমস্ত সিনেমা তো কাল্ট সিনেমা, প্রত্যেকটা গান বাপি লাহিড়ী মিউজিক কম্পোজ দিয়ে দিয়েছিলেন সেই টাইমে। দুর্ধর্ষ সব গান ছিল, সুপারহিট সুপারহিট গান, দারুণ স্ক্রিপ্ট, দারুণ গল্প, দুর্দান্ত। এবং তার পরবর্তীতে এবং বলিউডের নায়িকার সাথে প্রসেনজিতের কি কম কাজ রয়েছে, তোমরাই বলো না। 1996 সালে যদি বলি, রানী মুখার্জির ডেবিউ ফিল্ম ছিল বিয়ের ফুল। নিশ্চয়ই তোমাদের নিশ্চয়ই মনে আছে বিয়ের ফুল সিনেমাটার গানগুলো যেমন এখনো পর্যন্ত হিট, প্রত্যেকটা জায়গায় বাজে। যতই করো বাহানা বলি কিংবা বিয়ের ফুলের টাইটেল ট্র্যাক বলি, ঠিক আছে, মন আমার এক নতুন মস্তানি শিখেছে, প্রত্যেকটা গান। অমর প্রেমের তো বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, এটা তো হিট গান। সুতরাং সেই টাইমে 1996 রানী মুখার্জির ডেবিউ ফিল্ম, প্রথম কাজ প্রসেনজিতের সাথে, সেই টাইমে টপ হিরো প্রসেনজিৎ। এবং তারপর থেকে রানী মুখার্জিকে আর ঘুরে তাকাতে হলো না, ডাইরেক্ট বলিউডে চলে গেল। পরপর সে কাজ করতে থাকলো শাহরুখ খানের সাথে। অনেক সুপারহিট বই আছে, তোমরা জানো যে কোনো কারোর সাথে রানী মুখার্জি কিন্তু একটা বড় নায়িকা রূপে হিন্দি পাড়ায় বলিউডে মুম্বাইতে গিয়ে কিন্তু এস্টাবলিশ হয়ে গেল। তো সেই রকমই প্রসেনজিতের যদি আমরা সেই অমর সঙ্গীর কথাও বলি, আর 1987-এর কথা, সুজিত ঘোষ ডাইরেকশানে অমর সঙ্গীও কিন্তু যিনি নায়িকা ছিলেন বিজয়িতা পণ্ডিত, তিনিও কিন্তু বলিউডেরই একজন নায়িকা ছিলেন। তিনি হিন্দি থেকে কিন্তু বাংলায় উঠে এসেছিলেন এবং সেই সিনেমাটাও দুর্দান্ত লেভেলের হিট ছিল, ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট করেছিল, গোল্ডেন জুবলি ছিল অমর সঙ্গীত, সেটাও কিন্তু প্রসেনজিতের দৌলাতেই হয়েছিল। এবং ফার্স্ট প্রসেনজিৎ ওই হিরো হিসাবে আত্মপ্রকাশ করেছিল, যাকে প্রসেনজিতের ওই নামে ভয় না যে ব্ল্যাকে টিকিট বিক্রি, হলে পয়সা পড়া, সিটি, হাততালি, সমস্ত কিছু হয়েছিল। কিশোর কুমার, বাপি লাহিড়ী, সুজিত গুহ, প্রসেনজিৎ, সমস্ত কিছু মিলে, রবি ঘোষ ছিল ওই ছবিতে আমার মনে আছে, শুভেন্দু চ্যাটার্জি ছিলেন, অনেকে ছিলেন, ঠিক আছে। তো মাল্টিস্টার কাস্ট ছিল এবং সেই সৌমিত্র ব্যানার্জি সেই ভিলেনটাও ছিল আমাদের বাংলা সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন যাকে বলা হতো। তো তার পরবর্তীতে যদি বলি, একটু পিছিয়ে আসি বা একটু এগিয়ে আসি, আমি বলবো যে 2003-এর কথা, ঐশ্বর্যা রায় বচ্চন, এখনকার দিনে অভিষেক বচ্চনের স্ত্রী অর্থাৎ অমিতাভ বচ্চনের বৌমা, ঠিক আছে, তিনিও কিন্তু 2003 সালে চোখের বালিশ ছবিতে প্রসেনজিতের বিপরীতে কাজ করেছিলেন। তো এইরকম ঋতুপর্ণ ঘোষের ডাইরেকশানে তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এরকম প্রচুর ছবি রয়েছে যেখানে বুম্বাদা কিন্তু বলিউডের তাবড় নাম্বার 1 নায়িকাদের সাথে কাজ করেছেন। তারা আসতো, প্রসেনজিৎ নামটা শুনে তখন যারা কাস্টিং শুনতেন না যে এইখানে কে নায়ক রয়েছে, প্রসেনজিৎ চ্যাটার্জি, রাজি হয়ে যেতেন, স্ক্রিপ্টে সাইন করে দিতেন। যে কোনো প্রডিউসার পরিচালকরা অ্যাপ্রোচ করলে তারা সেই অফারটা ফেরাতেন না প্রসেনজিৎ নামটার জন্য। তখন প্রসেনজিৎ নামটা একটা ব্র্যান্ড ছিল, ঠিক আছে। তো আলাদা লেভেলের ক্রেজ ছিল ভাই বুম্বাদার। যারা বুম্বাদাকে নিয়ে এখনকার দিনে ট্রোল করছো, তারা একটু ব্যাকে ফিরে গিয়ে তোমরা দেখতে পারো যে আচ্ছা এখনকার দিনের তো জিদ্দা, দেবদা, এদের সাথে তো কেউ বাংলায় এসে কাজ করেন না। নাম্বার 1 তোমরা তো বলো যে নাম্বার 1 নাকি সুপারস্টার মেগাস্টার জিদ্দা, দেবদাদের তোমরা বলো। তো বলিউড থেকে নাম্বার 1 নায়িকা এখন যারা রয়েছে, দীপিকা পাডুকোন কিংবা আরও যারা রয়েছে আর কি, কই তারা তো এসে টলিউডে এসে কাজ করছেন না। কেন করছে না? এটাই হচ্ছে আসল প্রশ্নের জায়গা, যে প্রসেনজিতের মতো সেই জায়গাটা এখনও না কেউ তৈরি করতে পারেনি, ব্যর্থ হয়েছে। সেই কারণেই তারা, এদের নাম শুনে হয়তো তারা আসছেন না কাজ করতে টলিউডে, ঠিক আছে। অথচ দেখো বলিউডের তাবড় বড় নায়িকারা, প্রায় সমস্ত নায়িকারাই কিন্তু টলিউডে এসে বুম্বাদার সাথে স্ক্রিন শেয়ার করেছেন। প্রসেনজিতের সাথে তাদের একটা দুটো করে সিনেমা কিন্তু আছে। প্রীতি জিন্দার সাথেও বুম্বাদার সিনেমা আছে, এরাও নিশ্চয়ই তোমরা জানো। তো সিনেমাটার নাম কমেন্ট বক্সে জানো যদি নামটা জেনে থাকো, যে সিনেমাটা তোমরা যারা দেখেছো। তো প্রসেনজিৎই, ঠিক আছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিকল্প কেউ ছিল না, এখনও নেই, আর ভবিষ্যতে কেউ হবে না। তো বন্ধুরা, এটাই বলার ছিল যে পুরোনো দিনের কিছু সিনেমা দেখতে একটু ইমোশনাল হয়ে গেলাম, যে আজকের ডেটের এত সবাই যারা ট্রোল করে বুম্বাদাকে নিয়ে, এখনকার দিনের নায়কদের নিয়ে যে এত মাতামাতি, কিন্তু তারা সেই বাংলার নায়িকাদের সাথেই কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন। বলিউডের নাম্বার 1 যারা নায়িকা রয়েছেন 1-2-তে সেই সারিতে, তারা কিন্তু এসে করিনা কাপুর, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাডুকোন, ঠিক আছে, যারা রয়েছে আর কি, তারা কিন্তু টলিউডে এসে বাংলা ছবি কিন্তু করছেন না এখনকার দিনের নায়কদের সাথে। তো এটাই
হতাশ হওয়ার জিনিস যে কতটা পিছিয়ে গেছে বাংলা ছবি। ঠিক আছে, কমার্শিয়াল মার্কেটটা প্রায় ডাউন হয়ে গিয়েছে বাংলায়, তাই জন্যই কেউ বিদেশ থেকে বা মুম্বাই থেকে হিন্দি প্ল্যাটফর্ম থেকে এসে বাংলায় কাজ করতে চাইছেন না। এটাই হচ্ছে আসল কারণ। প্রসেনজিতের সময় এত হল ছিল, প্রসেনজিতের সময় এত এত গোল্ডেন জুবলি, সিলভার জুবলি, প্ল্যাটিনাম জুবলি ছিল, প্রসেনজিতের একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, হিউজ স্টারডাম ছিল। ঠিক আছে, এখনকার দিনে সেটা কোথাও গিয়ে কমে গেছে। হ্যাঁ, একটা তোমরা বলতে পারো সোশ্যাল মিডিয়ার জন্য, ফোন উঠে গেছে, আমরা সবাই ওটিটিতে এত কিছু দেখে ফেলছি, বাংলার স্টারদের সেই রকম মাত্রায় সেই পপুলারিটিটা নেই যেটা প্রসেনজিতের ছিল তখনকার দিনে। একটা হিউজ পপুলারিটি ছিল প্রসেনজিতের, সম্মান ছিল, সব কিছুই ছিল বুম্বাদার, সেটা এখনকার দিনে মিসিং রয়েছে। তো বন্ধুরা, এটাই বলার ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।